জাকসুর ফল ঘোষণার আপডেট জানাতে যুক্ত হচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, সিনেট ভবনের চিত্রটা কেমন দেখতে পাচ্ছেন এবং এই যে ফল ঘোষণার জন্য নির্বাচন কমিশনের তৎপরতা কতটুকু দেখছেন? ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। শ্রেয়া, গত 11 তারিখে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ রয়েছে সেই শিক্ষার্থী সংসদের ভোট গ্রহণ শেষ হয়েছে এবং আজকে তৃতীয় দিন সেই ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পরে এই তৃতীয় দিনে এসেও কিন্তু চূড়ান্ত যে ফল সেই চূড়ান্ত ফলাফল এখনো জানা সম্ভব হয়নি। গতকালকে হল সংসদের যে ভোটগুলো রয়েছে সেই ভোটগুলো গণনা সম্ভব হয়েছে এবং আজকে কেন্দ্রীয় যে শিক্ষার্থী সংসদ রয়েছে সেই কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত 21টি হলের 12টি হলের ভোট গণনার কাজটি সম্পন্ন হয়েছে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে তৎপরতার কথা জানতে চাচ্ছিলেন এখানকার যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন, যারা ভোট গণনার কাজটি করছেন, তারা কিন্তু তুমুল ব্যস্ত সময় পার করছেন এবং আমরা দেখতে পেয়েছি এখান থেকে তারা কিন্তু নাস্তা খাওয়ার জন্য বাইরে যাওয়ার সুযোগও পাননি। এখানে তাদের জন্য কলা রুটি ব্যবস্থা করা হয়েছে এবং সেসব খেয়েই আসলে তারা সকালের নাস্তাটি সম্পন্ন করেছেন এবং ভোট গণনার কাজটি চলছে এবং আমার পাশেই আমি দেখতে পাচ্ছি তিনটি প্রান্তে তিনটি বড় টিভি মনিটর রাখা হয়েছে যেখানে সিসি ক্যামেরার ফুটেজ দেখানো হচ্ছে এবং আরেকটি বড় মনিটর রয়েছে। সেই মনিটরের সবগুলো প্রান্ত থেকে আসলে এই যে সিসি ক্যামেরায় যে ভোট গ্রহণের চিত্রটি ধারণ করা হচ্ছে সেটি সেই বড় মনিটরতে কিন্তু দেখানো হচ্ছে এবং স্বভাবতই যারা এই ফল গণনার কাজে ব্যস্ত রয়েছেন তারা দীর্ঘ সময় ধরে একটানা কাজ করে যাচ্ছেন এবং একটানা কাজ করে যাওয়ার ফলে যার কারণে কিন্তু সবাই স্বাভাবিকভাবে ক্লান্ত হয়ে গেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে হয়তো বা কেউ 2-4-5 মিনিটের জন্য একটু চোখ বন্ধ করে নিয়ে আবার ফের শক্তি সঞ্চয় করে নিচ্ছেন এবং ফের গণনার কাজে লেগে পড়ছেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ব্যালট বক্স থেকে যে ওএমআর শিটটি রয়েছে যেখানে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেছেন সেই ওএমআর শিটটি সিলগালা যে ব্যালট বক্স সেখান থেকে বের করা হচ্ছে এবং সেখান থেকে ভোট গণনা করা হচ্ছে এবং এই খালি ব্যালট বক্সটির পাশেই একটি স্থানে সেখানে কিন্তু রাখা হচ্ছে। তো যেটি বলছিলাম যে এই যে দীর্ঘ সময় 3টি দিন লেগে যাচ্ছে এখনো ফল ঘোষণা করা সম্ভব হয়নি, সেই নিয়ে যারা সাধারণ ভোটার কিংবা প্রার্থীরা যারা এখন পর্যন্ত নির্বাচন বর্জন করেনি তাদের মধ্যে কিন্তু আমরা একটা ক্ষোভ এবং উষ্মা দেখতে পেয়েছি। তারা বলছেন যে দীর্ঘ 33 বছর পর যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন হয়েছে, সব মিলিয়ে তাদের ভিতরে একটি উচ্ছ্বাস এবং আনন্দ ছিল, কিন্তু সেই উচ্ছ্বাস আনন্দ এই সময় ক্ষেপণের ফলে তাদের মধ্যে কিন্তু আমরা হতাশা কাজ করতে দেখেছি। তো তারা প্রত্যাশা করছেন সব এই ত্রুটি বিচ্যুতি কিংবা অব্যবস্থাপনা সব এগুলো পার করে আজকে দুপুরের মধ্যে তারা ফল জানতে পারবেন এবং এই দীর্ঘ 33 বছর জাকসু যে নির্বাচন সেই নির্বাচনে কারা বিপিজিএস সহ অন্যান্য পদে জয়লাভ করলেন সেটি হয়তো বা দুপুরের মধ্যেই জানা যাবে। শ্রেয়া, ধন্যবাদ শিশির আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার সবশেষ তথ্য জানাচ্ছিলেন স্বপ্নিল শাহরিয়ার শিশির।